আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। এখন কিন্তু ভরপুর শীত, আর শীতের মধ্যে পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা। আজকে আমিও তৈরি করে নিলাম সুইস রোল পিঠা রেসিপি। এই পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর যেটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু ভীষণ মজা। বাচ্চারা এরকম নতুন ধরনের পিঠা দেখলে কিন্তু তারা আনন্দের সাথেই এটা খেয়ে নেবে। দেখতে কতটা সুন্দর লাগছে, সুইস রোল কেকের মতো। এই পিঠাটার রেসিপি কিন্তু খুবই সহজ। আমরা যেরকমভাবে নারকেলের কুশলি পিঠা তৈরি করে থাকি সেম সেরকম করেই, শুধু ডিজাইনটা একটু আলাদা। তো আমরা পিঠার মূল রেসিপিটা এখন চলেন দেখে নেই। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4টা সাদা ফল আর 3-4 টুকরো চলা। এখন আমি দিয়ে দিচ্ছি একটা নারকেল, পুরোটাই আমি কুড়িয়ে নিয়েছি। পুরো নারকেল কোরানোটাই আমি দিয়ে দিলাম। এখন পুরো একটা নারকেলের জন্য আমি, যেহেতু নারকেল 1 বাটি হয়েছে, সেখানে আমি এখানে গুড় ইউজ করছি 1/2 বাটি। এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট আসবে। আর আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ না করেন তারা এখানে লবণ না দিলেও চলবে, আর যারা পছন্দ করেন সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলে এতে স্বাদের ব্যালেন্স হবে। আমি এটা এখন নেড়ে চেড়ে খুবই সুন্দর করে একটু গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নারকেল কোরানোগুলো। সেম কুশলি পিঠার যে আমরা পুরটা রেডি করি সেরকম করেই রেডি করে নিতে হবে। আমি এখন জাল করে রাখা ঘন লিকুইড দুধ দিয়ে দিলাম 1/2 বাটি। এটা দিলে এর টেস্টটা কিন্তু আরও একটু বেড়ে যায়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর নতুন গুড়ের পিঠা কিন্তু আসলে অনেক মজার হয়। তো আমি পুরটা দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি পুরটা রেডি করে নিলাম। পুরটা তৈরি হতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগবে না, আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি আটাটা রেডি করব। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে আটাটা নিয়ে নেব, কারণ আমি এই পিঠা থেকে অন্য একটু পিঠাও তৈরি করে নেব। আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন পানিটা একটু ফুটে আসলে আমি দিয়ে দেব চাউলের আটা। শুকনা চাউলের আটা হলে আটার পরিমাণটা কিন্তু কম লাগবে, আর ভেজা চাউলের আটা হলে আটার পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে 2 কাপ পানির সঙ্গে এখানে আমি 4.5 কাপের মতো আটা এখানে আমি ব্যবহার করেছি। আপনাদের শুকনা চাউলের গুঁড়া হলে আটার পরিমাণটা একটু কম লাগবে। যেহেতু আমার এটা ভিজা চাউলের গুঁড়া, তাই আটার পরিমাণটা একটু বেশি লেগেছে। আমি এখন খুব সুন্দর করে আটাটা একটু সিদ্ধ করে নেব। আমার মনে হচ্ছিল আটাটা একটু নরম, আমি কিন্তু 4 কাপ দিয়েছিলাম। এখন আমি আরও 1/2 কাপ মানে 4.5 কাপ আটা আমি এখানে ব্যবহার করলাম। এখন এটা পারফেক্ট হবে। এখন আমি এটা একটু ঢেকে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দেখেন আমি কিছু সময় পরে এসেছি, 4-5 মিনিট পরে আমি এখন এটা ট্রান্সফার করে একটা প্লেটে নিয়ে নিলাম। এখন এটা হালকা গরম অবস্থাতেই আমি এটা একটু মেখে নেব। এই আটাটা একটু গরম গরম থাকা অবস্থায় মেখে নিলে এটা খুবই স্মুথ এবং মসৃণ হবে মাখানোটা। আর একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন কেমন গুটি গুটি হয়ে থাকে, তখন কিন্তু বেশ কষ্ট হয়ে যায় পিঠা তৈরি করতে। এখন আমি এরকম একটা বড় ধরনের খামি নিয়ে নিচ্ছি, কারণ রুটিটা একটু বড় করেই বেলতে হবে আমাদেরকে, যেহেতু এটা আমি সুইস রোলের মতো করে তৈরি করব। দেখেন আমি বেশ বড় আকারের একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি 4 সাইডটা একটু সুন্দর করে কেটে নিব।
আমি 4 সাইডটা সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে না কেটেও এভাবে দিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য এবং কাজেরও সৌন্দর্যের জন্য এটা এভাবে কেটে নিলে ভালো হবে। পুরটা চতুর্দিকে সমানভাবে দেওয়া যাবে, কারণ রুটিটা তো আর চতুর্দিক একইভাবে থাকে না। এখন আমি পুর দিয়ে দিচ্ছি। সামনের সাইডটা আমি একটু ফাঁকা রেখেছি। আমি যখন এটা রোল করে সামনের দিকে নিয়ে যাব তখন পুরটা কিন্তু আরও একটু সামনের দিকে এগিয়ে যাবে। এখন আমি খুবই সুন্দর করে আমি কিমাটা বিছিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি রুটি দিয়ে এই রোলটা রেডি করে নেব। এভাবে আস্তে আস্তে করে রোলটা রেডি করবেন, তাড়াহুড়ো করা যাবে না। দেখেন আমি খুব সুন্দর করে রোলটা তৈরি করে নিয়েছি। এখন আমি এর জায়গাটা একটু সিল করে দেব যাতে খুলে না আসে এটা পরে। আমি আগেই কিন্তু একটু পানি লাগিয়ে নিয়েছিলাম। এখন আমি আরও একটু সুন্দর করে পানি দিয়ে আমি চেপে চেপে দেব, তাহলে এটা আর খুলে আসার কোনো চান্স থাকবে না। আমি এরকম করে একটু চেপে দিচ্ছি। চেপে দিয়ে এটা আবার একটু ঘোরালে সমান হয়ে যাবে। আমি আবারও একটু এরকম করে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে যে অংশটা আমি চেপে দিলাম সেটা সমান হয়ে যাবে। আমি একটি স্টিমারের স্ট্যান্ডে আমি একটু তেল লাগিয়ে দিলাম। আমি আরও একটা তৈরি করে নিয়েছি। আমি এটাও খুব সুন্দর করে রোলটা রেডি করে নেব। দেখেন আমি আস্তে আস্তে করে এটাও কিন্তু রোলটা আমি রেডি করে নিচ্ছি। আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে ভালোভাবে সেট হয়ে যায়। দেখেন আমি খুব সুন্দর করে এই পিঠাটাও তৈরি করে নিলাম। এখন এটা আমি স্টিমারে স্টিম করে নেব। দেখেন আমি স্টিমারটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আমার পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে এবং ভাপ উঠছে। আমি স্টিমারের স্ট্যান্ডটা এখন বসিয়ে দিলাম। এটা আমার মোমো স্টিমার। দেখেন আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গিয়েছে। আমি ট্রান্সফার করে নিয়েছি। আমি ঠান্ডা করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। গরম গরম কিন্তু এটা কাটা যাবে না, এটা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরোপুরি ঠান্ডা করে তারপরে এরকম সুন্দর করে কেটে নিতে হবে আমাদেরকে। গরম অবস্থায় কিন্তু কখনো কাটতে যাবেন না, পিঠা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখেন কত সুন্দর সুইচ রোল পিঠা আমার রেডি হয়ে গিয়েছে। একঘেয়েমি পিঠা খেতে খেতে বোর হয়ে গেলে একটু ডিজাইন চেঞ্জ করে নিতে পারেন, এতে